জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা, পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষ, কয়েকজনের প্রাণহানি। এত সব ঘটনার জেরে কারফিউ জারি। সব মিলে শেখ মুজিবুরের জন্মস্থান গোপালগঞ্জ এখন থমথমে। বুধবার 16 জুলাই সন্ধ্যার পর প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে কারফিউয়ের ঘোষণার বিষয়টি জানানো হয়। রাত 8টা থেকে শুরু করে সেই 22 ঘন্টার কারফিউ চলবে। বৃহস্পতিবার 17 জুলাই বিকেল 6টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, কারফিউ ঘোষণার জেরে সন্ধ্যার পরেই অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ। গড়ে ফেরা কয়েকজন মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেলেও তাদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ শহর জুড়ে দিচ্ছে র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতিরও কথা জানা গেছে। পুলিশ বলছে, গোপালগঞ্জ শহরের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাড়তি নজরদারিও করা হচ্ছে। কারফিউ নিয়ে জুলাই বিপ্লবী ও সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে পোস্টে লিখেছেন, গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।